কক্সবাজারের জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হকের আশুরোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কাকড়া ইউনিয়নের বিএনপি উদ্যোগে শাকির মোহাম্মদ শাহর একটি হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবদিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শোয়েবুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন, শ্রমিক নেতা রুবেলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সমতুল্য কোনো রাজনীতিবিদ চকরিয়ার রাজনীতি নাই। আমি ক্রান্তি দিয়ে বলতে পারবো সবগুলো ওনার শিষ্য এবং সাবু সাহেবকে জাতীয় বাড়ি করতেছে যোগান থেকে এনে আইনে উনি টাকার আমরা সবাই রাখসাক্ষী। এনার সাহেবের সাথে চকরিয়াতে মন্ত্রী সালতে পারে কাউকে তোলা করা যাবে না। এনার সাহেবের যোগ্যতা, এনাম সাহেবের এডুকেশন পেলো, এনাম সাহেবের সুশীল পেলো, এনাম সাহেবের ক্যারেক্টার পেলো, আগে তুলনা করা যাবে না। এনাম সাহেব এমনি আসে নাই, এনাম সাহেব শুধু চকরিয়ার নেতৃত্ব নাই, এনাম সাহেব চকরিয়ার নেতৃত্ব দিয়েছেন। কেমন সবাইকে আমরা দোয়া রাখার জন্য বলেছিলাম, সবাই দোয়া রেখেছে, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। আজকে যে এনাম সাহেবের এক দাঁতের রাজনীতি করার এক দাঁতের বুদ্ধি কারো কাছে নাই। এই সে যে দক্ষ একজন সংগঠক, দক্ষ একজন রাজনীতিবিদ, যে তার যে রাজনৈতিক কৌশল কুকন নিয়ে সভাপতি থাকা অবস্থায় খালদা জিয়া যখন চকরিয়ার মাটিতে বাস টার্মিনালে এসেছিল তখনও কক্সবাজার থেকে হায়ার করে এনাম সাহেবকে এনে মঞ্চের দায়িত্ব দিয়েছিল এবং জনসভা পরিচালনার দায়িত্ব এনাম সাহেবকে দিয়েছিল। আমাদের প্রিয়দা সালদী সাহেব চকরিয়া পেকুয়াতে অধিকাংশ কাজ এনাম সাহেবকে দিয়েছেন। কেন? এনাম সাহেব ওনার কাছে নিরাপদ। আমরা আপনাকে আজীবনের জন্য পেতে চাই। সালদী সাহেব বলেছে কেমনে পাবেন আমাকে আজীবনের জন্য, অর্থাৎ আপনাকে আমরা যদি এমপি হিসেবে পাই তাহলে আপনাকে আজীবনের জন্য পাবো না, অর্থাৎ এটা কখনো সম্ভব। অর্থাৎ আপনি একটু আমাদেরকে বেগম জিয়ার সাথে কথা বলার সুযোগ করে দেন 5টা মিনিট। সেদিন আবু মিয়া এবং এনাম সাহেবকে 10 থেকে 15 মিনিট সময় দিয়েছেন বেগম জিয়া। সেই সময় বেগম জিয়াকে বলেছিলেন সালদী সাহেবকে আমাদের দরকার, উনি যে আপনার পিএস, কিছুদিন পরে উনি চলে যাবেন, এরপরে তো সালদী সাহেব আপনি পাবেন না। ওনাকে যদি আজীবন জন্য পেতে চান তাহলে ওনাকে আমাদের চোখে দিয়ে দেন। সেদিন বেগম জিয়ার এই কথা পছন্দ হয়েছিল, সেই জন্য এখানে তখন এমপি ছিল এনামুল হক মঞ্জু। এখানে চোখের সম্পূর্ণ কাজ বেগম জিয়া এই যে সালদী সাহেবের মধ্যে করেছিলেন, এমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেদিন থেকে আজকে সালদী সাহেব স্বর্ণের আমাদের হৃদয়ের গভীর স্থান করে নিয়েছেন, মণিকোটায় স্থান করে নিয়েছেন, বাংলাদেশের মানুষের কাছে, কক্সবাজার জেলার মানুষের কাছে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। আল্লাহ এবার কি হাসপাতালের মধ্যে আল্লাহ ভর্তি আছে, আল্লাহ আল্লাহ আর নেতার আল্লাহ যত ধরনের আল্লাহ অসুখ আছে আল্লাহ সমস্ত অসুখ আল্লাহ দূর করে দেন। আল্লাহ আল্লাহ যত ধরনের আল্লাহ মুসিবত আছে আল্লাহ সমস্ত মুসিবত আল্লাহ আমার গায়ে ভাগানা দূর করে দেন। আল্লাহ আল্লাহ আর যত ধরনের নেতা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ সমস্ত নেতা আল্লাহ অসুখ দূর করে দেন। আল্লাহ আল্লাহ বেগম নেত্রী খালেদা জিয়া আল্লাহ যে ধরনের অসুখ আছে আল্লাহ সমস্ত অসুখ আল্লাহ দূর করে দেন। আল্লাহ আল্লাহ অসুখ দূর করে দেন, আল্লাহ শাফা দান করে দেন। আল্লাহ আল্লাহ বিদেশ চিকিৎসা করতে যায় পরবর্তী আল্লাহ দেশের মধ্যে আল্লাহ সমস্ত অসুখ আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দরজা মুবারক মধ্যে আল্লাহ যা সওয়াব আল্লাহ সমস্ত আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রওজা মুবারক পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ সালাত শাহ রাব্বা আল্লাহ মরহুম সৈয়দুল হক এবং সৈয়দুল হক মরহুমা আয়েশা তার কবরের মধ্যে আল্লাহ সওয়াব দিন পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ তার রহমান আল্লাহ দেশ তাই আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ মুক্তি ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ যারা যত ধরনের আল্লাহ সমস্ত ষড়যন্ত্র করে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র আল্লাহ দূর করে দেন। আল্লাহ আল্লাহ যারা যত ধরনের ষড়যন্ত্র করে সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তার গাম মধ্যে আল্লাহ ফেলেন। আল্লাহ আল্লাহ এনামুল হক আল্লাহ তার সমস্ত অসুখ আল্লাহ দূর করে দেন। আল্লাহ আল্লাহ এই কোটা আন্দোলনের মধ্যে আল্লাহ যুদ্ধ শহীদ আল্লাহ মরহুম আবু সাইদ ধরে আল্লাহ মুক্তাবাই ধরে আল্লাহ যদুকুন আল্লাহ শহীদ আল্লাহ বেগুন্দার রোজা মুবারক মধ্যে আল্লাহ সওয়াব দিন পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ যত ধরনের আল্লাহ ইতার পরিবারের মধ্যে আল্লাহ অবস্থা আল্লাহ সমস্ত পাপ দূর করে দেন। আল্লাহ